শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 19 জুলাই শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী এটিকলি দুটি পাত প্রকল্প রূপায়ণের জন্য রাজ্য সরকার থেকে 342 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে, যার ফলে যোগ্য বিবেচিত চা বাগিচার প্রায় 7 লাখ শ্রমিক এবং কর্মচারীকে এককালীন 5,000 করে টাকা প্রদান করা হবে। এদিকে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে অ্যাডভান্টেজ আসাম 2.0 প্রতিশ্রুতি রূপায়ণের জন্য গৌহাটি সরুসুজাইতে 500 বিছানাযুক্ত মেদান্ত চিকিৎসালয় এবং পঞ্চতারকা লেমন ট্রি হোটেল নির্মাণের জন্য ভূমি আবন্টনেতে অনুমোদন জানানো হয়েছে। এই প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে প্রায় 800 কোটি টাকা, যার ফলে স্থানীয় প্রায় 2700 যুবক যুবতীরা চাকরি লাভ করিবেন। এদিকে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অধীনে ক্যাবিনেটে এপিডিসিএল থেকে আরম্ভ করে আদর্শ বিদ্যালয়ের কর্মচারী সকলদেরকে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অধীনেতে অন্তর্ভুক্ত করার জন্য অনুমোদন জানানো হয়েছে। এদিকে ক্যাবিনেটে আসাম চিকিৎসা মহাবিদ্যালয় এবং হাসপাতালেতে 357.28 কোটি টাকা ব্যয় করে শিক্ষক কোয়ার্টার এবং ছাত্রাবাস নির্মাণ প্রকল্পের অনুমোদন জানানো হয়েছে। তার সঙ্গে ক্যাবিনেটে মিশন বসুন্ধরা 3.0 অধীনে সরকারি ভূমি আবন্টনের অনুমোদন প্রদান করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শাসনে সম্পূর্ণ হয়েছে 1,21,182 সরকারি চাকরি প্রদান। গতকাল অভিযান্ত্রিক এবং পলিটেকনিক কলেজের 342 জন প্রবক্তা এবং অন্যান্য পদের জন্য নিয়োগপত্র বিতরণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তার সঙ্গে আগামী অক্টোবরেতে রাজ্যে 40 থেকে 50,000 সরকারি চাকরির নিয়োগপত্র বিতরণ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে যে সকল মানুষেরা অন্য মানুষের ঘর ভাঙে, এই সকল মানুষেরা নিজের ঘরেতে শান্তিতে থাকতে পারে না। রাজ্যে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে এই মন্তব্য আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর। এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঙ্কার, দেশেতে বেদখলকারী এবং অবৈধ নাগরিকদেরকে রেহাই দেওয়া হবে না। অনুপ্রবেশকারীদেরকে শেষ করার হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে মাতব্বরদের কাছে 400-500 বিঘা জমি, অসমিয়াদের কাছে এত জমি নেই, অ্যাকশন নেবই, এর জন্য মুখ্যমন্ত্রী হয়েছি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি এবং হাইলাকান্দিতে বনাঞ্চল বেদখল করে রাবার চাষ, বড়াইল পের হয়ে এবার বরাকে নামবে বুলডোজার। গতকাল ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি এবং হাইলাকান্দির সংরক্ষিত বনাঞ্চলে হাজার হাজার বিঘা জমি বেদখলকারীর কবলে রয়েছে। বড়াইল পের হয়ে এবার বরাকে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে মিজোরামেতে তেল সংকটের আশঙ্কা। মিজোরাম অয়েল ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশন এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। তারা জানিয়েছে কাইনপুর সাইরাং সড়কের বেহাল অবস্থার কারণে ওই রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণ অনিরাপদ। এই অবস্থায় ড্রাইভার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে আজ 19 জুলাই 2025 থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ট্যাঙ্কার পরিষেবা বন্ধ রাখিবে, যার ফলে মিজোরাম রাজ্যে তেল সংকটের আশঙ্কা রয়েছে বলে খবর এসেছে। এদিকে দেশেতে যুব বেকারত্বের হারের রিপোর্ট কেন্দ্রের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। দেশেতে যুব বেকারত্বের হার বেড়ে 15.3% বৃদ্ধি পেয়েছে বলে কেন্দ্রের তরফ থেকে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।